যে টপিকস নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে কি কিরকম আমরা অ্যাক্টিভ থেকে পেসিভে হচ্ছে কি কনভার্ট করব। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবে, কোনো ধরনের হচ্ছে কি ডাউট থাকবে না। এটা ছোট বাচ্চাগুলো হচ্ছে কি সলভ করতে পারবে যদি এই কয়েকটা রুলস স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, এই তিনটা স্টেপ যে ফলো করতে পারবে তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে পেসিভ করার একদম জলের মতো সে করতে পারবে, কোনো ধরনের হচ্ছে কি থাকবে না। তাহলে হচ্ছে শুরু করি। কিরকম, যারা বিগিনার, যারা কিছুই জানে না, তাদের জন্য আমি বলবো যে প্রথমে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য একটাই হচ্ছে কি মন্ত্র, সেটা হচ্ছে কি আমাদেরকে এদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের এখানে সাবজেক্টকে, ভার্বকে এবং অবজেক্টকে কিরকম চিনবো। দেখো, প্রথমে যে থাকে প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট থাকে, হেল্পিং ভার্ব থাকে, তারপরে হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি দেওয়া থাকে, অবজেক্ট দেওয়া থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হচ্ছে কি গঠন। এটা আমার অ্যাক্টিভ ফর্মের কথা বলছি, কিন্তু অ্যাক্টিভ থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভ থেকে আমাদেরকে পেসিভে কনভার্ট করতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে যদি আমরা পেসিভে কনভার্ট করতে হয়, তাহলে আমাদেরকে এই রুলসটাকে ফলো করতে হবে। ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড, এই তিনটা রুলস যদি আমরা ফলো করতে পারি, তাহলে আশা করছি যে কোনো ধরনের হচ্ছে কি ডাউট থাকবে না। তাহলে বুঝতে হবে আমাদেরকে। তাহলে বুঝে নি প্রথমে যে সাবজেক্টকে আমরা কাকে বলবো, যে কর্তা, যে কাজটা করে আমরা তাকে বলবো কি সাবজেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কেন নামটা পড়েছে, যে কোনো কাজটা কমপ্লিটলি হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে তাকে আমরা হচ্ছে কি পারফেক্ট বলি। যেমন হচ্ছে আই হ্যাভ প্লেড বল, আমি বল খেলে নিয়েছি। আমি ভাত খেয়ে নিয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে নিয়েছি। ঠিক আছে? আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। আমি তোমাকে দেখেছি, আই হ্যাভ সিন ইউ। আমি আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম। আমি আমার বন্ধুকে দেখেছি, আই হ্যাভ সিন মাই ফ্রেন্ড। ঠিক আছে? এই ধরনের হচ্ছে কি সেন্টেন্স থাকে, মানে অলরেডি যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, এই আমরা সম্পূর্ণ হয়ে গেছে তাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ঠিক আছে? তাহলে একে কিরকম সলভ করি? তো এটা সলভ করার জন্য আমাদেরকে হচ্ছে কি দেখতে হবে যে সাবজেক্ট এটা, মেইন ভার্ব এটা, এন্ড অবজেক্ট। সব থেকে বড় কথা যে অবজেক্টকে কিরকম চিনবো। অবজেক্টকে সবসময় আমরা হচ্ছে কি প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করব। দেখো, হোয়াট মানে হচ্ছে কি, এবং হচ্ছে হুম মানে হচ্ছে কি কাকে। এই কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে তাকে আমরা বলবো কি অবজেক্ট। দেখো, আই হ্যাভ প্লেড, আমি খেলেছি, তাহলে আমি কি খেলেছি বলো তো? আমি বল খেলেছি। ঠিক আছে? আরেকটা যদি এক্সাম্পল নিয়ে নিই, যে আই হ্যাভ সিন হিম, আমি তাকে হচ্ছে কি দেখেছি, এটা অ্যাক্টিভে আছে। আই হ্যাভ সিন হিম, তাহলে যদি বলি দেখো, আই হ্যাভ সিন হিম মানে কি, আমি দেখেছি, তাহলে আমি কাকে দেখেছি। এবার হচ্ছে কি হুম দিয়ে প্রশ্ন, মানে কাকে দিয়ে যদি প্রশ্ন করি যে উত্তরটা পাওয়া যাবে তাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো। ঠিক আছে? তাহলে অবজেক্ট আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভে কিরকম কনভার্ট করতে হবে, তাহলে কয়েকটা রুলসকে ফলো করতে হবে। রুলস ফলো করে আমরা করবো। দেখো, প্রথমে যেটা রুলস বলছে কি, অবজেক্ট যেটা থাকবে, অবজেক্টকে আমরা কি করে দিব, সাবজেক্ট করে দিব। ঠিক আছে? অবজেক্টকে কি করে দিব, সাবজেক্টের জায়গায় নিয়ে যাব। এই অবজেক্টকে তুলে সাবজেক্টের জায়গায় প্লেস করাটাই হচ্ছে কি ভয়েস চেঞ্জ করার হচ্ছে কি প্রথম একটা স্টেপ। তাহলে বলো, এখানে অবজেক্ট কি আছে, বল। বলটাকে হচ্ছে কি আমি তুলে কোথায় নিয়ে আসবো, বলটাকে তুলে নিয়ে আসবো প্রথমেই বস। এতটা করতে পারছি, এতটা করতে তো পেরে নিলাম। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা মানে যেখানে ভুল করে, সেটা হচ্ছে কি পার্সনের জায়গায় এই পার্সনটাকে কিরকম দিব। এখানে সবাই কনফিউশন হয়ে যায় যে হেভ দিব না হেজ দিব। ঠিক আছে? এই হেভ এজের জায়গায় হচ্ছে সবাই কনফিউজ হয়ে যায়। তাই এটা বোঝার জন্য আমার এই পুরোটা এই ছকটা ভালো মতো হচ্ছে কি বুঝতে হবে। ঠিক আছে? সবসময় মনে রাখবে যে ফার্স্ট পার্সন কোটা তিনটা, ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড, তিনটা পার্সন রয়েছে। এই তিনটা পার্সনের মধ্যে হচ্ছে কি আই আই হচ্ছে কি ফার্স্ট পার্সন, আমরা হচ্ছে কি উই, এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে কি প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে কি যারা এক বচন তাকে আমরা সিঙ্গুলার বলবো, এবং একের যারা অধিক থাকবে তাকে আমরা কি বলবো, প্লুরাল, বহু বচন বলবো। ঠিক আছে? সেকেন্ড পার্সনে কি হচ্ছে, তুমি, তুমির জন্য কি হবে, হ্যাভ হবে। আবার হচ্ছে কি তোমরার জন্য হচ্ছে কি আমরা ইউ ব্যবহার করবো, তাহলে ইউটার জন্য হচ্ছে কি আমার হ্যাভি হবে।
তাহলে এবার থার্ড পার্সনে কাটা পড়বে। দেখো আমি আমরা হচ্ছে কি ফার্স্ট পার্সন, তুমি তোমরা হচ্ছে কি সেকেন্ড পার্সন। আমি আমরা আর তুমি তোমরা যদি এবার বাদ দিয়ে দিই, তাহলে এবার সবকিছু যত কিছু আছে তারা তারা কি হচ্ছে আমার থার্ড পার্সনে পড়ছে। থার্ড পার্সন যেমন আমার হাতের যেমন এটা কি আছে মার্কার, মার্কারটা আমার তাহলে কি কোন পার্সনে পড়বে, তাহলে থার্ড পার্সন। দেখো হি সি, এবার যদি যদি থাকে মাদার, মাদারটা কোন পার্সন, তাহলে এটা হচ্ছে কি আবার থার্ড পার্সন। যদি আবার আমরা কি আছে ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা কি হচ্ছে আমার থার্ড পার্সন, এর জন্য হেজ হবে, মাদারের জন্য হেজ হবে। এবার যদি থাকে ইট, আইটি ইট, ইটের জন্য আমার কি হবে হ্যাজ হবে। কেন, থার্ড পার্সন সিঙ্গুলার, একটা বস্তুকে মানে বোঝানো হচ্ছে। এবার এখানে কি হচ্ছে দে, তারা, মানে অনেকগুলো বোঝানো হচ্ছে, এর জন্য আমরা কি করবো এটা প্লুরাল হয়ে গেল। এখানে যদি থাকে যে ম্যাঙ্গোস মানে অনেকগুলো আছে, তাহলে বলো এখানে কি হবে, এখানে হ্যাভ হয়ে যাবে, হ্যাভ প্লাস বিন। কেন, এখানে একটা আম আছে বলে এখানে এজ হয়েছে, একের যদি অধিক আম আছে তাহলে এখানে কি দিব, তাহলে একের অধিক যদি যখনই যখনই একের অধিক বুঝাবে তখনই আমরা কি করব হ্যাভ দিব। ঠিক আছে, তো এখানে আমরা কি দিলাম হ্যাভ দিলাম। ঠিক, তাহলে বলো এখানে এবার কি, এবার তো আর কোনো ডাউট থাকছে না। দেখো এবার এখানে কি ছিল, ম্যাঙ্গোর জন্য আমরা কি করেছি হেজ, তাহলে একটা বলকে বোঝানো হচ্ছে, তাহলে বলের জন্য আমরা এখানে কি করব, বলের জন্য আমরা কি করব হ্যাজ প্লাস বিন প্যাসিভের ক্ষেত্রে। কেন, রুলসটা দেখো, পার্সন অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব কি দিতে বলছে হ্যাভ অথবা হ্যাজ, ওর সাথে কি দিব বিন, বিন না দিলে হচ্ছে কি আমাদের প্যাসিভ হবে না। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বর রুলস, 3 নম্বর রুলস বলছে যে মূল ভার্ব যেটা থাকবে ওর হচ্ছে কি 3 নম্বর ফর্মটা, 3 নম্বর ফর্ম দিতে হবে। তাহলে এখানে বলো 3 নম্বর ফর্ম অলরেডি তো দেওয়াই আছে, তো যেরকম আছে আমরা ওটাকে বসিয়ে দিলাম প্লেট, PLAYED প্লেট। ঠিক আছে, তাহলে হচ্ছে 4 নম্বর কি বলছে বাই, প্যাসিভ করছি তো আমাদেরকে বাই দিতেই হবে বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে এখানে দেখো যে অবজেক্টকে সাবজেক্ট করেছিলাম, তাহলে এবার এখানে কি করবো আমাদের সাবজেক্টকে কি করতে হবে, তাহলে অবজেক্ট করতে হবে। কেন, যে এই অবজেক্টকে কি করেছিলাম প্রথমে নিয়ে এসেছিলাম, তাহলে এবার সাবজেক্টকে কি করবো, তাহলে প্রথম থেকে আমরা লাস্টে করবো। দেখো আই কে আমাদেরকে এখানে আই করতে পারবো না, এর জন্য আমাদেরকে এই থার্ড রুলসটাকে ফলো করতে হবে। দেখো আই থাকলে আইটা হচ্ছে আমার কি সাবজেক্টিভ কেস, আর মিটা হয়ে যাচ্ছে আমার কি অবজেক্টিভ কেস। ঠিক আছে, এখানে একটু কেসের পরিবর্তন হবে, যেমন ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিমি হবে, সি থাকলে হার হবে, উই থাকলে আস এন্ড দে থাকলে দেম হচ্ছে কি। দেখো মি থাকলে আমাদেরকে আই করতে হবে, আই থাকলে মি করতে হবে। এটা কখন, এটা হচ্ছে কি কেসের ক্ষেত্রে, যেমন সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেস করার সময়। ঠিক আছে, তো এখানে কি আছে আই, আই থাকলে আমরা কি করব, এখানে আই থাকলে আমরা কি করব চোখ বন্ধ করে হচ্ছে কি মি করে দিব। ক্লিয়ার, এবার হচ্ছে আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। এখানে কি করতে হবে, তাহলে এখানে করতে হবে, এখানে করতে হবে যে আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি, তো হিমটাকে কি করে দিব, হিমটাকে হি করলাম। কেন, এখানে বল ছিল তো বল করলাম, কিন্তু এখানে হিমটা কি আছে বলতো, হিমটা অবজেক্ট আছে, একে আমরা কি করছি সাবজেক্ট করছি। দেখো এখানে বলেছে না অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এটা কি আছে সাবজেক্ট থেকে অবজেক্ট, আর অবজেক্ট থেকে সাবজেক্ট, কই এই হিটা আছে না, হিটা কি আছে সাবজেক্টের ঘরে, আর হিমটা কি আছে অবজেক্টের ঘরে। তাহলে আমরা কি করছি অবজেক্ট থেকে অবজেক্টকে কি করছি সাবজেক্ট করছি, তাহলে এখানে হিমটা কি আছে অবজেক্ট, একে আমরা কি করছি সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা কি করব এখানে হি করলাম। তাহলে বলো হি এর জন্য আমরা কি করব, এই যে হি এর জন্য আমরা করতে হবে কি হ্যাজ করতে হবে, হ্যাজ বিন। তাহলে হি এর জন্য আমরা কি লিখে দিব হ্যাজ বিন। এখানে করো এত দূর হচ্ছে কি, কারণ কারো হচ্ছে কি কোনো ডাউট নেই আশা করছি। তারপরে কি বলছে আমার 3 নম্বর রুলস, যে মূল ভার্ব যেটা থাকবে মূল ভার্বের কি করে দেবো, মূল ভার্বের হচ্ছে কি থার্ড ফর্ম করে দেবো। এখানে থার্ড ফর্ম অলরেডি দেওয়াই আছে পারফেক্ট টেন্সে, তাহলে হচ্ছে কি সিন করলাম, তাহলে হি হ্যাজ বিন সিন। তারপরে কি করব বাই লাগাতে হবে, বাই দিব, বাই আইটাকে কি করে দিব, আইটাকে মি করে দিব। ঠিক আছে, এই যে সাবজেক্টকে কি করে দেবো অবজেক্ট, তাহলে এখানে আইটা সাবজেক্ট, একে অবজেক্ট করতে গেলে কি করে দিলাম আমরা মি করে দিলাম। আর কোনো ধরনের হচ্ছে কি ডাউট হয়তো মনে থাকবে না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।